চাঁদ তখন আকাশে আধখানা থালার মতো ঝুলে আছে। শীতের রাত, চারদিকে কুয়াশার চাদর। গ্রামের লোকজন জানে এই সময় ভূতনের দিঘির ধারে যাওয়া মানা। কিন্তু নতুন মাস্টার মশাই অনিরুদ্ধ এসব কথায় বিশ্বাস করতেন না। তিনি শহর থেকে সদ্য এই প্রত্যন্ত গ্রামে এসেছেন। গ্রামের মানুষ যখন তাকে নিষেধ করল, তিনি শুধু হেসে বললেন, ভূত-টুত বলে কিছু নেই। সেদিন রাতেই স্কুলের কিছু নথি ঠিক করতে হবে ভেবে তিনি হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লেন। হেঁটে যেতে যেতে হঠাৎ খেয়াল করলেন রাস্তা মোড় ঘুরলেই দিঘি। দূর থেকে জলের ওপরে কুয়াশা জমে আছে, যেন নড়বে না চড়বে না এমন সাদা ধোঁয়া। অনিরুদ্ধ ভাবলেন, যাই, দেখি কি ভয় দেখাতে পারে এই দিঘি। দিঘির ধারে পৌঁছে দেখলেন কার যেন পায়ের শব্দ। খটাস খটাস, যেন দাড়ি টেনে হাঁটছে কেউ। অনিরুদ্ধ থমকে দাঁড়ালেন। অন্ধকার ছাড়া কিছুই দেখা যাচ্ছে না, শুধু দিঘির জলে চাঁদের প্রতিচ্ছবি। কে ওখানে? অনিরুদ্ধ ডাক দিলেন। উত্তর এলো না, কিন্তু পায়ের শব্দটা ক্রমে কাছে আসতে লাগল। কুয়াশার ভেতরে একটা অস্পষ্ট ছায়া ধীরে ধীরে গড়িয়ে আসছে। ছায়াটা মানুষের মতো, কিন্তু স্বাভাবিক নয়। তার পা মাটিতে ছোঁয় না, ভাসতে ভাসতে এগিয়ে আসে। অনিরুদ্ধ সাহস করে আবার বললেন, এই, কে তুমি? হঠাৎ সেই ছায়া থেকে একটা গলা বেরোল, ফাটল ধরা, করুণ আর ঠান্ডা। আমি এখানেই থাকি। অনিরুদ্ধ পিছিয়ে যেতে চাইলেন, কিন্তু পা নড়ল না। চোখের সামনে কুয়াশা ছিঁড়ে সেই ছায়াটা স্পষ্ট হয়ে উঠল। একটা মেয়ে, ভেজা চুল, সাদা সরু পোশাক, মুখে শূন্য দৃষ্টি, যেন জলের নিচ থেকে কেউ তুলে এনেছে। মেয়েটি ধীরে ধীরে বলল, আমাকে দেখেছ? আমার কথা কেউ শুনত না। আমার দেহ এই দিঘির তলায় পড়ে আছে এখনও। অনিরুদ্ধের বুকের ভিতর ধকধক শব্দ ওঠে। তিনি বুঝলেন দৌড়ানো দরকার, কিন্তু পা যেন জমে গেছে। মেয়েটি আরও কাছে এসে ফিসফিস করে বলল, আজ তুমি যাবে না, আমার সঙ্গী হও। ঠিক তখন দূরে গ্রামের কুকুরগুলো হাউ হাউ করে ডাকতে শুরু করল। মেয়েটি মুহূর্তে থেমে গেল, মাথা ঘুরিয়ে অন্ধকারের দিকে তাকাল। কুয়াশা হঠাৎ ঝড়ের মতো উঠতে লাগল, আর পরের মুহূর্তে সেই ছায়ামূর্তি জলের ওপরে ভেসে দিঘির দিকে সোজা এগোতে লাগল। তারপর ছপাক শব্দে আবার জলে ডুবে গেল। বন্ধন ছুটে যেতেই অনিরুদ্ধ দৌড়ে গ্রামে ফিরে এলেন। পরদিন সকাল, গ্রামের মুরব্বীরা তাকে বলল, বছর 10 আগে এক মেয়ে, নাম ছিল নন্দিতা, তাকে কেউ খুঁজে পায়নি। বলে প্রেমিকের প্রতারণায় দুঃখ পেয়ে সেই দিঘিতে ঝাঁপ দিয়েছিল। তার দেহ আর পাওয়া যায়নি। তখন থেকেই রাতে সেখানে তার ছায়া দেখা যায়। অনিরুদ্ধ আর কিছুই বলেননি, শুধু জানালেন, এখন বুঝেছি কেন তোমরা নিষেধ করেছিলে। সেদিনের পর থেকে তিনি কখনো রাতের পথে বেরোননি। আর দিঘির ধারে, সেটা তো দূরের কথা, শুধু দূর থেকে দেখলেই তার গায়ে কাঁটা দেয়।